ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। সোমবার দিবাগত রাতে রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল এই রাতটিকে এ যাবৎকালের অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন। হামলায় অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ঘড়ির কাঁটা যত গড়িয়েছে, তেহরানের আকাশ তত বেশি প্রকম্পিত হয়েছে একের পর এক বিস্ফোরণে। আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে খোদ আল জাজিরা অফিসের জানালা পর্যন্ত কেঁপে ওঠে। গণনা করা অসম্ভব হয়ে পড়েছে বিস্ফোরণের সংখ্যা। শুধু তেহরান নয়, উত্তরের কারাজ এবং পূর্ব তেহরানের আবাসিক এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, এই এক রাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ইরানি। হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি ঐতিহাসিক স্থাপনাও। ইস্পাহানে ইউনেস্কো স্বীকৃত প্রাচীন রাজপ্রাসাদ এবং গভর্নরের কার্যালয়ে তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। উদ্বেগ বাড়ছে পারমাণবিক স্থাপনা নিয়ে। ইস্পাহানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম মজুদের কাছাকাছি বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA, যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে বসে নেই ইরানও। রেভলিউশনারি গার্ড শুরু করেছে ৩৩তম তরঙ্গ। ঘোষণা এসেছে, এখন থেকে ১,০০০ কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না তেহরান। ইতিমধ্যে ইসরায়েলের দিকে ভারী ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবিও করেছে তারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলকানিতে সোমবারের রাতটি তেহরানবাসীর কাছে হয়ে আছে এক দুঃস্বপ্নের নাম। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।